সুধা ঘর থেকে বেরিয়ে যেতে চায়। তেজ সুধার শাড়ির আঁচল টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে, তারপরেই বলে, চলেই যখন যাবেন তবে এসেছিলেন কেন? কেন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছিলেন? সবকিছুই কি তবে লোক দেখানোর জন্য? সুধা বলে, বা বাবা বা, মুখে এত বড় বড় কথা বলতে পারেন অথচ সাঁতার কাটতে জানেন না। বসু মল্লিক পরিবারের উত্তরাধিকার, সে নাকি সাঁতার কাটতে জানে না। মুখে এত বড় বড় কথা না বলে যদি সঠিক সময়ে সাঁতার কাটতে শিখতেন, তাহলে আমাকে আপনাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপিয়ে পড়তে হতো না, আপনাকে টাচ করতে হতো না, আর শর্তও ভাঙতে হতো না। আসলে সব দোষ কার বলুন তো? সব দোষ আপনার। তেজ বলে, এখানে দোষের বিষয় নেই। গুরুজি ছোটবেলায় আমার হাত দেখে বলেছিলেন আমার জলে ফাড়া আছে, আর সেজন্যই ঠাম্মি আমাকে বাড়ির ছোটদের কাউকেই সাঁতার শিখতে দেননি। আর তাছাড়াও আপনি না আমাকে বাঁচানোর পরে এমন কথা শোনাবেন না, আমাকে তার থেকে ডুবতে দেবেন। তাও ভালো, আপনার এই চাঁচাছোলা কথা আমাকে শুনতে হবে না। সুধা বলে, আমার কথাগুলো আপনার শরীরে হুলের মতন ফোটে, তাই না? ঠিক আছে, আমি তবে চলেই যাচ্ছি। এই বলে সুধা আবারও 2 পা বাড়াতেই তেজ আবারও হাঁচি দেয়। সুধা আবারও তেজের কাছে ছুটে আসে। সুধা বলে, এই দেখুন আপনার কতটুকু ঠান্ডা লেগেছে। বারবার বলছি খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নিন, কিন্তু না, আপনি তেজ দেখিয়েই যাবেন। ঠিক আছে, আমার কথায় খাবার খাবেন না তো? আমি তবে দিদিভাইকে ডাকছি। তেজ বলে, না, কাউকে ডাকতে হবে না, আপনি এখন যান তো, এখান থেকে চলে যান। এমনি তো আপনি ভীষণ অকৃতজ্ঞ। সুধা বলে, আমি অকৃতজ্ঞ? তেজ বলে, মনে নেই আপনার ঝড় বৃষ্টির রাতে আমি সারা রাত জেগে আপনার সেবা যত্ন করেছিলাম, আপনাকে সারিয়ে তুলেছিলাম, আর আপনি, আপনার কাছে তো আত্মসম্মান, ঠাম্মির দেওয়া শর্তগুলোই বেশি ইম্পর্টেন্ট। আমার তো কোনো মূল্য নেই, আমি হাঁচি বাঁচি যা ইচ্ছে তাই হই, তাতে আপনার কি? যান না, যান, আপনি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ুন। এরপরে তেজ ঔষধ বের করে। তেজ ঔষধ খেতেই যাবে, তখনই সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি কি করছেন? আপনি এই সময় এতগুলো ঔষধ কেন বের করেছেন? তেজ বলে, কখন কতটুকু ঔষধ খেতে হবে সেইটা আমি জানি।